আমার লয় সেটা আমি জোর করে হলেও লিব, এরকমই মনোভাবটা রাবণ দিচ্ছে। যেখানে তোকে পুরা মানে একদম গো হারান দিচ্ছে, সেখানে তুই গন্ডগোল লাগিয়ে হলেও জিতবো কেন বলছিস ভাই? এমনিতেই তো লোকাল মাল লাগাই রাখিছিস, তার উপরেও ডিজে সার্জেনের সঙ্গে কি আর পারবি? সঠিক বলেছেন। এই যে হরিদ্বারে যাই কম্পিটিশনটা হলো, বিশ্বাস করো হরিদ্বারের লোকের মন তো জিতলই, তার মেশা পুরো ভারতবর্ষের লোকের মন জিতলো, যারা যারা মানে ডিজে কম্পিটিশনে ইন্টারেস্ট রাখে। কারণ দেখো ডিজে কম্পিটিশনের মধ্যে যে ভারতের 1 নাম্বার আস্তে আস্তে ডিজে সার্জেন সেট আপটা হয়ে যাচ্ছে। ডিজে সার্জেনের সেট আপটাই আশা করি 1 নাম্বারের কাছাকাছি হয়ে যাবে। আমি জানি না এর থেকে আরও বড় বড় কোন সেট আপগুলো আছে, তবে ডিজে সার্জেনকে সবাই কিন্তু এবারে 1 নাম্বারই বলবে। अभी ये प्रॉपर साबित हो गया है, ठीक है। हर डीजे ने जो कंपटीशन जिस डीजे ने चुनौती की थी वो डीजे भी हरा दिया है, ठीक है, हार चुकी है। और हरिद्वार मेले में इस बारी जो सबसे नंबर 1 डीजे है वो डीजे सार्जन, और ये इंडिया का बेस्ट डीजे रहने वाला है। वो भी क्या 30 बेस के साथ हम लोग जीते हुए, तो झारखंड वाले फिर से हम लोग लेके आ चुके हैं इंडिया के किंग डीजे सार्जन। রামায়ণে রাম রাবণকে দাহন করেছিল, কিন্তু অরিজিনালি আমাদের ডিজে কম্পিটিশনে দেখা গেল ডিজে সার্জেন রাবণ ডিজেকে দাহন করে দিল। ভাই সাহেব দেখো, যদি বলো ডিজে সার্জেন রাবণকে দাহন করলো বলাটা ভুল হবে না, ঠিকই হবে, কারণ ডিজে সার্জেনের অরিজিনাল নাম হচ্ছে শিব কুমার মাহাতো। अगर तुम्हारी बात झूठ निकली ना, এদিকে শিবে রাবণকে দাহন করে দিল। শুনতেও হাসি লাগছে, কিন্তু কথাটা সঠিক। এই বছরের আসল উইনার কিন্তু হরিদ্বারের ডিজে সার্জেনই রইল। এবারে আরও বড় কম্পিটিশন হবে নাকি সেটা তো বলতে পারছি না, এখনও পর্যন্ত পাওয়া আপডেট আমি যতটুকু শুনলাম এটাই। ভাই সাহেব একটা কথা তো বলে দিব যে ইন্ডিয়ার এমন একটা জায়গায় যাই করে ডিজে সার্জেন কম্পিটিশন লাগছে, এখান থেকে আরও বহু দূর দূর যাওয়ার মানে ডিজে সার্জেনের চান্স কিন্তু অনেক বাড়ি গেল। কিন্তু এই যে হামলাগুলো হচ্ছে ডিজে সার্জেনের উপরে, যে ওর গাড়িটাতে কাঁচটা ভাঙিয়ে দিল, এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ করছে। এইগুলোর জন্য আসলে বহু দূর দূর যাতে চাইবে না আমি সেটা বলতে পারছি না, কিন্তু ইন্ডিয়ার যে ডিজে এই সেট আপের মধ্যে যে 1 নাম্বারের নামটা, এটা মনে হচ্ছে ডিজে সার্জেনকেই সবাই দিবে। কারণ ডিজে সার্জেন যেখানেই যাচ্ছে সেখানেই তার ফ্যান ফলোয়িং কিন্তু বাড়ায় নিচ্ছে। আচ্ছা, এটা তোমরাকেও মানতে হবে, আর কমেন্ট সেকশনে বলে দাও যে আমি ভুল বলছি না ঠিক বলছি। ভাই সব ডিজে সার্জেনকে টার্জেন বানাবার লোক কিন্তু অনেক লোকই ছিল, কিন্তু ডিজে সার্জেন এই তারাকে টার্জেন বানাই দিয়েছে। বিশ্বাস করো, ইয়ার পরেও যদি আরও কেউ কম্পিটিশন লাগবে বলে তো ডিজে সার্জেন সবাইকে বানাবে টার্জেন। এটা ডিজে সার্জেনকে অত সহজে কেউ টার্জেন বানাতে পারবে না। আমি শুনেছিলাম প্রথমে যে 40টা ব্যাস লাগবে, তারপরে যখন 30টা ব্যাসে বাঁধি করে যখন ফার্স্ট টেস্টিং করলো, এই যে ডিজিটা খারাপ হয়ে গেল মনে আছে, সে তখন কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কারণ 30টা ব্যাস ওখানে অত বড় বড় সেট আপ আছে, বড় বড় ভাকি মারছে সবাই, ডিজে সার্জেন পারবে তো। পরে যখনই দেখলাম যে 30টা ব্যাসে ডিজিটা বুঝান দিল, তখন কিন্তু মনটা বিরাট খুশি হয়ে গেল, বিশ্বাস করো বুকটা একদম হয়দিকে গেল। তারপরে কিছুক্ষণ পরে আরও ভিডিও দেখছি ইউটিউবে যে ডিজে সার্জেন আরও 5টা ব্যাস কিন্তু বাঁধিয়েছে। সবাই দেখছো, আমাকে গালিগালাজ করো না, কারণ আমি তো যেতে পারিনি, তাও তোমাদেরকে ইনফরমেশন কিছু দিচ্ছি, যারা দেখো না তাদের জন্য বলছি। 35টা বেস হওয়ার পরেই যখন অরিজিনাল কম্পিটিশনগুলো হচ্ছে তখন দেখছি আরও 30টা বেসেই, কিন্তু 30টা বেসে কিন্তু পুরো কামাল করে দিচ্ছে। বিশ্বাস করো সবারই মন কিন্তু জয় করে নিয়েছে। আর হরিদ্বারে এই বছরের যে ডিজে কম্পিটিশনটা মানে কাবড় যাত্রার যে কম্পিটিশনটা, সেটা কিন্তু ডিজে সার্জেনকে 1 নম্বর বলে সবাই ঘোষিত করে দিয়েছে। বহুত বড় বড় কম্পিটিশন দেখেছি বস, কিন্তু এরকম কম্পিটিশন আমি একটাও দেখিনি। দেখো তুমি ডিজে সার্জেন আর রাবণ ডিজে কম্পিটিশনটাই দেখো, তোমরা যদি ইউটিউবে সার্চ করছো আমার মতন, তো দেখো এত বড় যে কম্পিটিশন ভোর 4টা থেকে শুরু করে পুরো 9:30 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কম্পিটিশন লাগা, এই এত বড় বড় কম্পিটিশন আমি দেখিনি। তারপরেও যে রাবণ ডিজে হারিয়ে যাওয়ার পরেও যে গন্ডগোল লাগিয়ে হলেও জিতবো বলছে, এটা কিন্তু পুরো হাস্যকর ব্যাপার। রোজ আতে হ্যায় ইস উম্মীদ পে, আজ জিতেঙ্গে কাল জিতেঙ্গে পরশু জিতেঙ্গে, রোজ আতে হ্যায়। বিশ্বাস করো এটা হাস্যকর ছাড়া আর অন্য কিছু নাই। সঠিক বলেছেন। যেখানে তুমি জিততে পারবি না সেখানে গন্ডগোল লাগে জিতবি কেন? আমার প্রশ্ন ওইটা। বিশ্বাস করো ভাই সাহেব, ডিজে সার্জেনের ফ্যানরা তোমাদেরকে বলছি, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, এখনো অনেক জায়গা ঘুরতে তার বাকি আছে। ডিজে সার্জেন দেখো এই তো হরিদ্বারে যাই করে নাম কামাইলো, এখানে কিন্তু সবার মন জয় করলো। এবারে আরও বড় বড় জায়গায় তোমার মনটা কোথায় বলছে বলো, দেখো কোথায় বড় বড় কম্পিটিশন হয়, দেখো সেইখানেও সে নাম লেখাবে। মজা আয়া। এত কিছু হয়ে যাওয়ার পরেও যে ডিজে সার্জেন বলছে যে যদি তোমরা আরও আনো তো আমি আরও আসবো। তো দেখো ভাই, ভাইচারা জিনিসটা একটুকু রাখা দরকার, কারণ ডিজে গন্ডগোল হবে।
ডিজে মালিকে বা এমনি লোকে গন্ডগোল হয় যে ডিজে সার্জেনের গাড়ির কাঁচটা ভাঙিয়ে দিয়েছে, যে লরিটাই বাঁধা ছিল সেটআপটা। এটা কিন্তু পুরা আমাদের বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার যে যুথায় আছে ডিজে সার্জেনের ফ্যান সবারই কিন্তু খারাপ লাগিয়েছে। ডিজে সার্জেনের ফ্যান কেন মিরটের যে হরিদ্বার কম্পিটিশনটা হচ্ছে ওইখানে লোকের ওইটা খারাপ লাগিয়েছে। নিজেরা কম্পিটিশন করছে সেটা ঠিক আছে, ডিজে কম্পিটিশন হবে, এমনি লোকে কম্পিটিশন হয়ে যে গাড়ি ভাঙিয়ে দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু ঠিক নয়। কারণ 1500-1600 কিলোমিটার থেকে দূর থেকে একটা ডিজে সেটআপ গেছে, সেখানে তাকে সাপোর্ট করা দরকার, নাকি তার সঙ্গে গন্ডগোল লাগে তাকে মানে নিচা দেখাবা বা তাকে জোর করে হারানোর চেষ্টা, এটা কিন্তু ঠিক নয়। সঠিক বলেছেন। কারণ পাবলিকই বলছে কে আসল উইনার আর কে নকর, কারণ পাবলিকের মন আগে থেকে জিতে রাখিছিল ডিজে সার্জেন। ডিজেই হারাতে পারছিস না আর গন্ডগোল লাগি কি হারাবে? ডিজে সার্জেনের যে লোকগুলা গেছিল না, 50টা লোক গেছিলো, ওরা যদি জোর করেও চেঁচা যেত না, ডিজে ওই রাবণ কি নাম ছিল ওখানেই দাহন হয়ে যেত। বিশ্বাস করো ভাই সাহেব, আমি ইউটিউবে এত ভিডিও দেখলাম, এত লাইভ দেখলাম, তারপরে নিজের মনটা একটুকু আটকাতে পারলাম না। আমি তার জন্যই ভিডিও বানাতে মানে আমাকে মন যাচ্ছিল, তো ভিডিও আমি বানাই দিলাম যে ডিজে সার্জেনকে তো আমি প্রথম থেকেই বলে আসছি ওয়াকে হারানো মানে বহুত বড় ব্যাপার। আচ্ছা, ওয়াকে অত শর্ট করে কেউ হারাতে পারবে নাই। আর ডিজে সার্জেন যেখানে যায় সেখানে তার ফ্যান ফলোয়িং আরও বেশি করিলে, বহুত বানাইলি, তো ডিজে সার্জেন হারবে কী করে আমাকে বলি বুঝো। গোটা এলাকা যদি ডিজে সেটআপ একসঙ্গে যদি লাগে সেখানে যদি হারায় তো হারাতে পারে, কিন্তু অত শর্ট করে ডিজে সার্জেনকে হারানো। এই যে এত দূর পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখলে, বিশ্বাস করো মনটা আমার একদম খুশ হয়ে গেল। অনেক লোক ভাবছো যে দাদা তুমি ডিজে সার্জেনে নিয়ে ভিডিও বানাচ্ছো, তুমি যে একটা কি মনে করেছো সেটা মনে হয় ভুলে গেছো। তো ব্যাপারটা ওইটা লয় ভাই, আমার ফোনটা একটু প্রবলেম হয়ে গেছে, সেই কারণে ভিডিও আমি বানাতে পারছি না। অনেক লোক জিজ্ঞাসা করেছে অনেক রকম প্রশ্ন, তো আমার প্রশ্নগুলা পড়লেই হাসি পায়, আর সেই লোকগুলার মুখগুলা মনে পড়ে, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, কারণ লোকগুলাকে তো আমি চিনি না। আরেকটা ব্যাপার হচ্ছে ডিজে সার্জেনের এখন ব্যাপারটা গরম আছে, সেই কারণে ডিজে সার্জেনের নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আজকের মতন এইখান পর্যন্তই। নেক্সট ভিডিও আরও দেখা হবে। ইয়ার নেক্সট ভিডিওটা কিন্তু আমি কিউএনএটাই আনবো, তার জন্য তোমাদেরকে অন্যদিকে ছুটতে হবে না, আজকালের মধ্যে আনবো। আর এই যে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ডিএসএলআরে শ্যুট হচ্ছে, তার জন্য আমি চাইবো যে 200টা লাইক আরামসে যেমন হয়। टेंशन नहीं लेने का आपू ने ना আর কমেন্ট 2-3টা করে দিবে সবাই মিলে ভালো ভালো। कोई तरीका है भीख मांगने का? গাল দিতে মনে গেলে গাল দিতেও পারো, এমনিতেও ঘরে বসে আছি কমেন্টগুলোই পড়বো বসে, কিন্তু আমার ফোনে অনেক প্রবলেম হয়ে গেছে, সেই কারণে নেট ভালো পাচ্ছে না, সেই কারণে কমেন্টগুলোও আমি ভালো করে রিপ্লাই দিতে পারবো না, তার জন্য সরি। আর আজকের মতন এখানেই শেষ। ধান লাগালাগি হচ্ছে না, একটু বলবি। সো বাই। মজা যদি লাগলো তো সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। এই তো টেলার মানে অনেকগুলো ভিডিও এমনিতেই ছাড়িয়েছি।